কথা বেরিয়ে এসছে, বুঝতেই পারছে তো যেটাই লাস্ট, এটাই যে ওনার লাস্ট বাজেট পেশ সেটা উনি বুঝতেই পারছেন। মনের কথা বেরিয়ে এসছে মুখ দিয়ে। কি বলছিল মেয়র? বলছেন যে না না পরে তো আমি বললাম আমি তাহলে মেয়র হব। দুবার বলেছেন, একবার হচ্ছে আমার চেয়ার, হ্যাঁ সেটা মানে ভবিষ্যৎ মেয়রের চেয়ার, আর তারপর তো বলেই দিয়েছেন মেয়র হব। আপনাকে আদর্শ স্বীকারের হ্যাঁ, আদর্শচ্যুত হওয়ার জন্য আপনাকে বললেন। শুনুন, প্রথম কথা হচ্ছে আমার দল আদর্শচ্যুত হয়েছিল। আমার দল আদর্শচ্যুত হয়েছিল যখন নেহার বানুর রেপ হয় তখনও আমরা বিরোধী ছিলাম, অনিতা দেওয়ানের যখন রেপ হয় তখনও আমরা বিরোধী ছিলাম, আর আজকে যখন পার্ক স্ট্রিটে রেপ হয়, কামদুনিতে রেপ হয়, অভয়ার ধর্ষণ হয় তখনও আমরা বিরোধী ছিলাম। দল তার চরিত্র পাল্টেছে, মেয়র নিজে তার চরিত্র পাল্টেছেন। মেয়র আদর্শের কথা বলছেন, যদি বিরোধী আদর্শ হয়ে থাকে তৃণমূল, তাহলে সেই তৃণমূলের সাথে জোট করে ঘর বেঁধেছিলেন কি কারণে, সেটার উত্তর দেবেন। বলছেন যে গডসেবাদী। আমার বক্তব্য হচ্ছে আজ থেকে 15 বছর আগে, 20 বছর আগে তখন কি বিজেপি গডসেবাদী তখন ছিল না? যদি ছিল ওনার কথা অনুযায়ী, আজ যদি থাকে তাহলে তখনও ছিল। তাহলে সেদিন গোডসের হাত ধরতে ওনার যন্ত্রণা হয়নি, গোডসেকে তখন সমাজসেবী মনে হয়েছিল, আজকে গান্ধীজির খুনি মনে হচ্ছে। মেয়র বললেন, তিনি বিস্তারিত তথ্য দিয়ে বললেন এত রাস্তা হয়েছে, এত বাংলার বাড়ি হচ্ছে, এত বেআইনি নির্মাণ ভাঙা হচ্ছে। দেখুন আমি আপনাকে বলছি, মেয়রকে নিশ্চয়ই মেয়রের পদকে সম্মান দিয়ে বাকিদের সাথে যেগুলো বলা যায় সেটা আমরা বলিনি। এই যে বাড়ি ভাঙার কথা বললেন, যত বাড়ি ভেঙেছেন যে ভাঙা বাড়িগুলো কর্পোরেশনের ওয়েবসাইটে আপলোড করে দিন যে আমরা এতটা বাড়ি ভেঙেছি। আমি একজন কাউন্সিলর হয়ে হাউসের ভেতরে দাঁড়িয়ে, এই সদনে দাঁড়িয়েই, মানে পুরসভায় দাঁড়িয়েই হেড অফিসে বলছি, আরও দুজন আছেন, 6 বারের একজন 4 বারের পৌর প্রতিনিধি। এখন বাড়ি ভাঙা মানে আগে থেকে সেটিং, সেখানে গিয়ে দুটো পেরেক ঠুকে দেওয়া, সেটা হচ্ছে ভাঙা। কোথায় ভেঙেছে দেখান না। আমি বলছি বাড়ি ভাঙা দেখাবেন, দেখাবো, গার্ডেন নিচে চলে যান, পুরো বাড়ি 4 তলা থেকে 1 তলা। যে এই যে জার্সি পাল্টানোর কথা বলে আপনাকে কটাক্ষ করবেন? আর মেয়রের পাশে যারা বসছিল তাও তো জার্সি পাল্টানো। মলয়দা কোন দলের ছিল? ওই আমাদের বাবাই কি নাম বাবাইয়ের? অসীম মণ্ডল, অসীম বসু, সে কোন দলে ছিল? আচ্ছা, মেয়র কোন দলে ছিলেন? মেয়র যতবার জার্সি পাল্টেছেন আমি অতবার পাল্টাইনি। প্রথমে জোড়া পাতা, তারপর হাত, তারপর জোড়া ফুল, কিন্তু মেয়রের ইতিহাস। আর মেয়র যে দল করেছেন সেই দল মানে মমতা ব্যানার্জি, এখন শুধু সিপিএমটা ধরা বাকি আছে, ধরে নেবে। মিল্ক কলোনি নিয়ে কি বললেন আপনি? মিল্ক কলোনির ওখানে একটা জলা জমি, এবার সেই জমির ক্যারেক্টার আপনার কাগজে কলমে কি আছে আমি বলতে পারবো না, সাধারণ মানুষ আমি দেখি ওটা একটা বড় ঝিল। সেই ঝিলটা হঠাৎ কি করে বাস্তু জমি হয়ে গেল, পুরসভা তার ক্যারেক্টার চেঞ্জ করলো কিনা, এটা নিয়ে একটা সিবিআই তদন্তের কথা ভাবতে হবে। আচ্ছা, সজল ঘোষ মেয়র, এটা কি স্লিপ অফ টাং ছিল? না না, মনের কথা বেরিয়ে এসছে, বুঝতে পারছে তো। শোনো, মরণকালে, আমি মরণ মানে রাজনৈতিকভাবে বলছি, হ্যাঁ, লোকে হরির নামই করে, তখন আর মিথ্যে বলতে চায় না, শেষ লগ্নে আর মিথ্যে বলবে না।